একটা মানুষ কী পরিমাণ নির্লজ্জ এবং বেহায়া এবং লজ্জা শরমহীন ব্যক্তি হলে সে নিজে যে দোষে দূষিত এবং নিজে যে অপরাধে অপরাধী, সে তার অপরাধ এবং দোষকে তার প্রতিদ্বন্দ্বী আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। এবং যে ব্যক্তি জনগণের ভোটে কিংবা জনগণের রায়ে নির্বাচিত কোনো এমপি নয়, বরঞ্চ একজন স্বঘোষিত এমপি, সে সব মানুষ তাকে একই পরিচয় চিনে। তার শুধু একটাই পরিচয়, চারিদিকে একই সুর, ববি হাজ্জাজ ভোট চোর। সেই ব্যক্তি একজন সর্বজন ব্যক্তির প্রতিদ্বন্দ্বী হয়ে লড়তে চাচ্ছে আল্লামা মামুনুল হাফিজ আল্লাহ তাআলা আনহুর। আরে ভাই, তুমি যার বিরুদ্ধে লড়বে, যার সাথে লড়বে, তার সমকক্ষ হওয়া চাই। তুমি তো তার ন্যূনতম কোনো দিক দিয়ে তুমি তার সমকক্ষ নই, তার সমপর্যায়ের নই। তুমি তো একজন সাধারণ একজন এমপি মন্ত্রী। তোমার চেয়ে বড় স্বৈরাচার যে 17 বছর স্বৈরাচারী করে গেছে, সে স্বৈরাচারও আল্লামা মামুনুল হক হাফিজ আল্লাহ তাআলাকে হাজারো রকমের মিথ্যা মামলায় হাজারোভাবে চেষ্টা করেছে তাকে দমিয়ে রাখার জন্য, কিন্তু পারে নাই। সুতরাং তোমার মতো একজন মন্ত্রী আল্লামা মামুনুল হাফিজ আল্লাহ তাআলাকে মিথ্যা মামলায় তুমি তাকে থামিয়ে দিবে, তাকে দমিয়ে রাখবে, তার মুখ থেকে সত্য কথা কেড়ে নিবে, কোশ্চিন কারো সম্ভব নয়। তাই ভাই, তোমাকে আবারও মুসলমান ভাই হিসেবে বলি, ভালো হয়ে যাও, সঠিক পথ ধরো, ভালো হয়ে যাও।